ঠাকুর দেখা হয়নি। সবাই তো চিনে পেরেছে না। মানে আমি বসে আছি কালকে, ওরা আমার মেয়ে ছেলে জামাই সবাই কি ছিল, দাদা বন্ধু মা, ওরা বলে যে রোল ফ্রাই কি খাবো, আমি তোরা খাকা। আমি পাশে বসছি, ওরা তো আমি তো আমিষ খাই না, এখন খাই না, দিয়ে বসে আছি পাশে। যাচ্ছে বাচ্চাগুলো, ওটা কি কৃষ্ণকালী মা? আরে কৃষ্ণকালী মা বসে আছে, বলছে মা আপনার ঘরেতে আমার মা পুজো করে আর আপনি স্বয়ং এখানে। একটা সেলফি 10-15 জন হলো, যেখানেই গেছি 4 গাড়ি যাবে মঙ্গলা মা আছে রে, কৃষ্ণকালী মা আছে। আমি তো কৃষ্ণকালী মা না, আমি মঙ্গলা মা। তো বাড়িতে আছে না, বা আমার সাথে এসছে হয়তো, মা তো আছে। তা আমি জানি না, যত মানুষ সব সেলফি। আমি একটু মন্দিরে গেলাম, পিটানি দিতাম, এখানে কিছু বলতে পারছি না। সেলফি তোলা, সেলফি তো আমি এখানে তুলি না, এখন দেরি হয়ে যায় বলে, কিন্তু ওখানে কিছু বলতে পারছি না। আমি যে ভেবো না হাসি মুখ ওই বদমার বিশাল। যত মানুষ ওখানে ছিলেন, যতজন ঠাকুর দেখেছে সবাই বলছে মা আমরা ওখানে গিয়ে আপনাকে দর্শন পাইনি, কিন্তু আমরা ওখানে যাবো, ভলেন্টিয়ার গুলো পুলিশ গুলো বলছে আপনি এখানে আপনি এসছেন, তাহলে একটু দাঁড়ান, একটু জাস্ট ছবি তুলবো, একটা সেলফি তুলে নিয়ে এটা দেখাতে পারবো সবাইকে। তাই বলছি দেখো, আজকে মা আমাকে যে জিনিস দিয়েছে, দেশের মা, দশের মা বানিয়েছে আমাকে, এর থেকে আর কি চাইবো? মা তো আমাকে মা বানিয়ে দিয়েছে। আমি যে গোবিন্দর মা, আজকে সকল সন্তানের মা হয়ে গেছি, এটাই তো বড় পাওনা। আজকে ছোট্ট বাচ্চা বলুন, এ বলুন, বলছে মা আমাকে হাতটা দিদি না, চলে এখানে কাজ করে দিচ্ছিস, মঙ্গলা মায়ের হাতগুলো দিয়ে মাথায়, যে কিচ্ছু হাত দেবো না, যা যাবেন মন্দিরে মায়ের নাম জপ করুন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই বলি। গোবিন্দকে ভালোবাসুন, গোবিন্দকে ভালোবাসলে জীবনে অনেক কিছু পাওয়া যায়, আমি নিজে প্রমাণ। রাধে রাধে, বাজাও না।